আজ ২৪ এপ্রিল বেলা ১১টায় মহেশখালীর জেটিতে সি ট্রাকে দাঁড়িয়ে পল্টন ও সি ট্রাক উদ্বোধন করলেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এ সময় তার সাথে ছিলেন মহেশখালীর সন্তান, দেশ বরেণ্য শিক্ষাবিদ, লেখক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। সকাল থেকে অধীর আগ্রহে জেটিতে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ, সংবাদকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকেরা। মহেশখালীর ভূমিপুত্র অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। তিনি সি ট্রাকের ভাড়া ৩০ টাকা করার প্রস্তাব দেন এবং যাতায়াতের সময় জনপ্রতি ৫ টাকা বাতিল করতেও প্রস্তাব করেন। এই অবস্থার অবসান আপাতত, কিন্তু একটা কথা স্বপ্ন যদি মানুষ অনবরত স্থাপন না রাখে, যে কোনো সময় বন্ধ যেতে পারে এমন একটা ইয়ান মানে আর এক লাফে ব্যস্ত পৌঁছে গিয়ে নয়। ইয়ান হচ্ছে মানুষের অধিকারের সবচেয়ে কম যে অধিকার বাস্তবায়িত করতে আর তো যাইবার নিরাপত্তা দরকার। এই যে গাড়ির মধ্যে ফাঁসটিয়া বলে হয় ইয়ান আমি কিন্তু একমত নয়। সাখাওয়াত হোসেন সাহেবের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখি না ওই দিকে এই ৫ টাকা ইজারাদার এটাও বৈষম্যমূলক। এইটা তুলে দেওয়ার দাবিতে আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। আমি যুক্তিহীন হই, রেলওয়ে, বাস, বিমান এটা ঢুকিবার সময় যারা যাত্রী তার তো ফোনও মাসুল দেওয়া না করে, টিকিট হলে একমাত্র মাসুল। আর তো টিকিট আছে বিমানবন্দর ঢুকতাম, আর তো এখানে ৫ টাকা আবার ১০ টাকা দেওয়া পড়ে না, তো খালি আর নৌঘাটের মধ্যে গেলে দেওয়া করতো। আর এখান থেকে সরকার গোপন করেন ২০১০ সালের মধ্যে কক্সবাজার গোলঘাটে ইয়ার নৌবন্দর গঠিত হয়ে নৌবন্দরের মধ্যে সাখাওয়াত সাহেব তো ভালো করে বললো কথা সত্য, বরিশাল মহেশখালীর লোক একটু মামলাবাজ, কিন্তু আসল জায়গার তো মামলা না করে, ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা করে দেয় না। এখন জনস্বার্থে মামলা বলে একটা ব্যাপার আছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। আর যদি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি জনস্বার্থে, মহেশখালী, কুতুবদিয়া, সন্দ্বীপের মতো যেগুলি দ্বীপাঞ্চল, এইখানের মানুষের স্বার্থে যাদের মধ্যে আয়ের বৈষম্য আছে, অর্থাৎ দেশের অন্য অঞ্চলের সাথে যেখানে আয় কম, এই গরিব মানুষের যাতায়াতের করতে খামোখা ৫ টাকা অতিরিক্ত জুলুম কেন? একটা দাবি তারা গরিব তারি একবারেই লাজা লইবে লইবেন, যেমন তারা ৩০-৩৫ কিলো করলো। নৌ উপদেষ্টা বলেন, ইজাদারদের সিন্ডিকেটের কারণে এতদিন এই ঘাটে কোনো সেবামূলক কাজ করা যায়নি। মাফিয়া চক্রের কারণে আমার ৮ মাস লেগেছে আপনার এখানে আসার জন্য। এখন পর্যন্ত আপনারা যেটা বলছেন, আমাকে বললেন যে আমরা যেটি থেকে চালানোর কথা ৬ নম্বর যেটা, সেটা আমরা ড্রেজিং করতে পারছি না। আমরা ড্রেজার কিন্তু তৈরি আছে, ড্রেজিং করতে পারছি না, কারণ ওখানে ড্রেজার ম্যাটেরিয়াল যেখানে ফেলবো সেই নাম মামলা করে ফেলছি। এবং মামলাতে স্টে অর্ডার আছে, আমি অলরেডি বলেছি যে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে আলাপ করে স্টে অর্ডার ভ্যাকেট করবো। মুশকিলটা হলো আমরা বর্তমানে মনে কিছু করেন, আমার বাড়ি বরিশাল, বরিশাল এবং এই অঞ্চলের লোক মামলাবাজ, কিছু হলেই মামলা। আমি নিজে ভুক্তভোগী। কাঁঠাল গাছ ছিল বলে এটাকে এখানে অনেক ইউনিয়ন আমরা ইলেকশন করতে পারি। কাঁঠাল গাছ কার, এই ইউনিয়ন না ওই ইউনিয়ন, মামলা ১৭ বছর ধরে মামলা চলছে, ইলেকশন হয়। তারপরে আমাদের অনেক কষ্ট করে ভ্যাকেট করা। এইখানে প্রথম ঘাটের জন্য যখন বললাম, এটা বলে জেলা পরিষদের মামলা, জেলা পরিষদ থেকে ছুটে এলাম, তারপর বলে ইজারাদার মামলা। এখন ইজারাদারও মামলা করছে। আমরা যে সমস্ত জায়গায় এই ইজারার যে চক্র এটা ভাঙতে যাচ্ছি, তারা গিয়ে মামলা করে দিচ্ছে, এখানে না অন্যান্য জায়গায়। ব্যাপারটা হলো যে আমরা উন্নতি করতে চাই, কিন্তু ব্যক্তি স্বার্থ এদেশে এত বড়, ব্যক্তি স্বার্থের কারণে আমরা সমাগত কাজ করতে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মহেশখালী উপজেলার প্রায় ৪.৫ লক্ষ মানুষ দীর্ঘদিন থেকে মহেশখালী ঘাট পারাপারে প্রভাবশালী মহলের কাছে জিম্মি হয়ে পড়েছিল। এলাকাবাসীর দাবি, মহেশখালী, কুতুবদিয়ার মানুষের জানমাল নিরাপত্তা সহ সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ যাতায়াতের জন্য মহেশখালী ও কুতুবদিয়ার নৌঘাটে দ্রুত সময়ে সন্দ্বীপের আদলে ফেরি চলাচল চালু করতে হবে। সমস্যা দুর্ভোগ শেষ হবে না, কারণ এখানে তো ২৫০ জন প্যাসেঞ্জার বহন করতে পারে।
আমরা তো 10,000 মানুষ সারাদিন যাতায়াত করি, তাহলে আড়াইশো দিক থেকে 500 জন, 1,500 মানুষ উপকৃত হবে। তাও কতক্ষণ বসে থেকে সিট রেখে উঠবে, তারা তো আবার স্পিড মুখে হবে। তার জন্য আমি চিৎকার করে প্রস্তাব রেখেছি যে 50-60 জন পরিবহনযোগ্য, যাত্রী পরিবহনযোগ্য লঞ্চ, উন্নত মানের লঞ্চ এখানে সার্ভিস দেওয়া যায় কিনা, সেটা যদি ভেবে দেখে এই ধরনের উন্নত মানের লঞ্চ এখানে সার্ভিস দেয়, তাহলে এটা লাঘব সম্ভব। মহেশখালীর প্রান্তিক মানুষগুলো তাদের যাতে অধিকার ফিরে পায়। এবং আজকে আমার কাছে মনে হচ্ছে মহেশখালীর মানুষ না, মহেশখালীর প্রাণ প্রকৃতিও উচ্ছ্বাসিত এবং প্রাণ প্রকৃতিও খুশি আছে। মহেশখালীর সকল অংশী জনগণ আজকে এখানে আছেন এবং সেই সাথে আগামী সময়ে যখনই কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, শুধু দেশীয় প্রতিবন্ধকতা নয়, এবং যদি কোনো আন্তর্জাতিক প্রতিবন্ধকতাও এখানে আসে, আমরা সেটার জন্য লড়াই সংগ্রাম করবো এবং একসাথে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা মহেশখালীর মানুষের যে সাফল্যের যে সুপান, সেই সুপান আমরা বয়ে নিয়ে আসবো। টেকসই সমাধান ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কক্সবাজারের সাথে মহেশখালী নৌঘাটের সেতু নির্মাণ করতে হবে। ঈশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।